আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ ফারজানা। আজকে আমরা নতুন আরও একটি টপিক নিয়ে আলোচনা করব, তা হচ্ছে এসআর ল্যাচের টাইমিং যে ডায়াগ্রাম সেটি। এর আগের ভিডিওতে কিন্তু আমি এসআর ল্যাচ এর ট্রুথ টেবিল এবং ডায়াগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যারা ওই ভিডিওটি দেখোনি তারা কিন্তু ওই ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে আজকের এই কনসেপ্টটা তোমরা কিন্তু খুব ইজিলি বুঝতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। এখানে দেখো, এর আগের ভিডিওতে কিন্তু তোমাদের এসআর ল্যাচ সম্পর্কে আমি ধারণা দিয়েছি যে এর আসলে আমাদের কাজ কি আর এটা আসলে আমাদের কিভাবে কাজ করছে। তাহলে দেখো যে টাইমিং ডায়াগ্রামটা আমরা কিভাবে করতে পারি। এখানে এস বার এবং আর বার আমরা কি দেখেছি যে আমরা ইনপুট হিসাবে নেই, তাই না? এস বার এবং আর বার। এবার দেখো এস বার এবং আর বার ইনপুটের আমাদের কি ডায়াগ্রাম দিয়ে দিয়েছে। এখানে দেখো যে তোমাদের এক্সামে কিন্তু ডায়াগ্রাম থাকবে, কিন্তু এরকম 0, 1 এভাবে কিন্তু তোমাদের চিহ্নিত করা নাও থাকতে পারে। তাহলে প্রথমে আমাদের আগে বুঝতে হবে যে কোথায় আমাদের 0 আর কোথায় আমরা 1 দিব। ঠিক আছে, দেখো এখানে এই ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা যখন দেখব যে এই যে ডায়াগ্রামটা উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে হলে সেক্ষেত্রে আমাদের কি হবে 1। এই যে এই উপরের যে যতটুকু টাইম, এই দেখো এই যে এইটুক থেকে এটুককে আমরা কি উপরের পার্টটা, এই উপরের পার্টে যখন থাকবে তখন হচ্ছে চূড়াতে থাকলে তখন 1। আর যখন এই যে নিচের থাকবে নিচের পার্টটা আমাদের কি, এই নিচের পার্টটা আমাদের কি 0। ঠিক আছে, এবার দেখো এই যে এইটার ক্ষেত্রেও যখন এই যে নিচের পার্টটা, এই টোটালটা আমাদের কি 0। ঠিক আছে, এই যে টোটালের যে আমাদের ডিউরেশনটা, এই ডিউরেশনে আমাদের সব ভ্যালু কি 0। এবার এই যে উপরের পার্টটা, এক্ষেত্রে আমাদের কি 1। ঠিক আছে, কারণ কি এখানে কিন্তু এই যে এই ডায়াগ্রামটা কি উপরের দিকে যাচ্ছে, যখন উপরের দিকে উঠবে তখন আমাদের কি 1 হয়ে যাবে। আর যখন এই যে এটা আবার কি নিচের দিকে নেমে যাচ্ছে, যখন নিচের দিকে নেমে যাবে তখন আমাদের কি 0 হয়ে যাবে। এই বিষয়টা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে এই দেখো এটা কি নিচের পার্ট যেহেতু, তাহলে এটা কি হচ্ছে 0। আবার এই যে এটা কি উপরের দিকে উঠে যাচ্ছে, তার মানে এই উপরের দিকে ওঠা পর্যন্ত এই যে যতটা টাইম আমাদের কি উপরেই ছিল সেটা আমাদের কি 1। আবার এই দেখো এটা কি নিচের দিকে নেমে যাচ্ছে, তাহলে এই যে নিচের দিকে নামছে তখন আমাদের কি এটা কি হয়ে যাচ্ছে, তাহলে 0। এই যে এখানে কিন্তু 0 লিখে নিয়েছি। এবার আবার উপরের দিকে উঠছে, তার মানে কি এটার ভ্যালুটা আমাদের কি হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। তার মানে উপরের দিকে গেলে আমাদের কি হবে, ভ্যালুটা 1 হবে, এবং নিচের দিকে গেলে আমাদের সেটার ভ্যালুটা কি হবে 0 হবে। আর আমরা নিচে যতক্ষণ থাকবো বা নিচে যতক্ষণ থাকবো ততক্ষণ আমাদেরকে ওই ভ্যালুটা 0ই থাকবে। আর যখনই উপরে যাবে এবং উপরে যতক্ষণ থাকবে ততক্ষণ তার ভ্যালু থাকবে কি 1। তাহলে ডায়াগ্রামের মাধ্যমে কোথায় 0 হবে এবং 1 হবে তোমরা আশা করছি যে তোমরা কি এটা বুঝতে পেরেছো। এই কনসেপ্টটা যদি তোমরা ক্লিয়ার হও তাহলে কিন্তু এখন আমরা 0, 1 খুব ইজিলি কিন্তু চিহ্নিত করতে পারবো যে কোথায় আমাদের ভ্যালুটা, ডায়াগ্রামের এই ভ্যালুটা কোথায় আমাদের 0 আর কোথায় আমাদের 1। তাহলে ইনপুটের ক্ষেত্রে আমাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এবার দেখো আমরা আউটপুট ডায়াগ্রামটা আমরা কিভাবে এখানে গিয়ে আঁকতে পারি। ঠিক আছে, এটা বুঝতে হবে। এবার আউটপুট ডায়াগ্রামটা আমরা কিভাবে করতে পারি সেই ক্ষেত্রে বের করার ক্ষেত্রে আমাদের কি এর আগের ভিডিওতে তোমাদের এসআর ল্যাচের যে ট্রুথ টেবিলটা আমরা দেখিয়েছি, এই যে ট্রুথ টেবিলটা তোমাদের খুব ভালো করে কিন্তু মনে রাখতে হবে যে কখন আমাদের কি 0, 1 হলে আমাদের কি হয় যে এটা কি আউটপুটটা কত হবে 1। এবার 1, 0 হলে আউটপুটটা কি হবে 0। আর 1, 1 এর ক্ষেত্রে আমাদের আউটপুটটা কি হয় আনচেঞ্জড। তাহলে এই ব্যাপারটা আমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে। তোমরা যদি এই জিনিসটা বুঝে থাকো এর আগের ভিডিওতে, তাহলে কিন্তু খুব ইজিলি এবার আমরা কিউ এর যে ডায়াগ্রামটা তা কিন্তু আমরা তৈরি করতে পারবো। তাহলে দেখো শুরু করা যাক। এখানে কি আছে যে টাইমিং ডায়াগ্রাম, ওই যে আমরা কি এই যে ইনপুটের কিন্তু দুইটা কি লিখে নিয়েছি। ঠিক আছে, এবার আউটপুট দেখবো আমরা কি হচ্ছে। এবার দেখো আউটপুটের ক্ষেত্রে প্রথমের ক্ষেত্রে দেখো এই যেগুলো তো আমরা আগেরটাতে কি চিহ্নিত করে নিয়েছি যে কোথায় 1 আর কোথায় আমাদের কি 0 হচ্ছে। এবার দেখো প্রথমেই এই যে এই পোর্শনটুকু আমরা দেখছি যে দেখো এখানে উপরে আমাদের কি আছে 0।
ঠিক আছে, এখানে আমাদের উপরে কি আছে 0, এই যে এখানে আমাদের আর কি আছে, আর এর ভ্যালু আমরা এখানে কি এস বার এখানে প্রথম আছে 0 আর বার এখানে কত আছে 1, তার মানে 0 এবং 1, ইনপুটে 0 1 থাকলে আউটপুট আমাদের কি হবে 1 হবে। ঠিক আছে, এবার দেখো যে এখানে এই যে এই পিরিয়ডের ক্ষেত্রে এই যে এইটুকটা আমরা সেম, এখানে ডট ডট দিয়ে কিন্তু আমরা বুঝিয়েছি যে এতটুকু আমাদের পোর্শনটা কিন্তু সেম। এই পোর্শনের মধ্যে তোমার যেখানেই যাও সেখানে কিন্তু আউটপুট কি হচ্ছে 1। এবার দেখো এই যে এই পোর্শনটুকু এটা আমাদের কি 1, তাই না? এবার এই ক্ষেত্রে আমাদের এই পোর্শনটুকু এখানে কি হচ্ছে 0, তার মানে এস বার আর বার 1 0, তাহলে আউটপুটটা কি হবে, আউটপুটটা কিন্তু হবে 0। তার মানে কি উপরে ছিল, এর আগেরটা ছিল আমাদের 1, তার মানে এর পরেরটা হবে 0, তার মানে কি এই যে এটা আমাদের ডায়াগ্রামটা কিন্তু এখানে এবার পালসটা নিচের দিকে যাবে। ঠিক আছে, এই পালসটা কিন্তু এখন নিচের দিকে যাবে। এর পরের পোর্শনেরটুকু দেখি যে এই দেখো ডট ডট দিয়ে আমরা কি সেম লাইন এঁকে দিয়েছি। এর পরের পার্টটুকু আমরা দেখি যে এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত আমাদের কি 0। দেখো এখানে কিন্তু আমাদের এই পর্যন্ত 0, তাই না? এই পর্যন্ত যেহেতু 0, তার মানে এই পর্যন্ত একটা পার্ট, তার মানে এখান থেকে আমরা ডট ডট দিয়ে কিন্তু এই পার্টটা আলাদা করে দিয়েছি। আর এখান থেকে আমাদের তাহলে যদি এই পার্টটা দেখি, এই পার্টটা কিন্তু আমাদের কি হচ্ছে 1 হচ্ছে। তাহলে এখানে 0 1, সেক্ষেত্রে আমাদের কি হয় 0 1 এর ক্ষেত্রে আমাদের কি জানি যে আউটপুটটা আমরা পাবো 1। তার মানে এই যে ডায়াগ্রামটা আবার উপরের দিকে যাবে, উপরের দিকে যাবে, আর এই যে এতটুকু আমাদের কি হয়ে যাবে 1, তাহলে এতটুকু আমাদের 1। ঠিক আছে, এর পরের পোর্শনটুকু দেখো, এই পরের পোর্শন কিন্তু এই যে এই পর্যন্ত, এই দেখো এই পর্যন্ত আমাদের কি 1ই আছে, তার মানে এই যে পুরাটাই তো আমাদের কি এখানে কি 1 আছে। তার মানে এখানে যদি 1 থাকে তাহলে এই পোর্শনের এতটুকু আমাদের কি আছে, এতটুকুর ক্ষেত্রে আমাদের কি আছে এখানে 1 আছে, যেহেতু এর পরেই চেঞ্জ হচ্ছে। যতটুকু চেঞ্জ না হচ্ছে তার আগে পর্যন্ত আমরা কি এই যে এরকম ভাগ ভাগ করে নিব। তো আমরা কি বলেছি যে যতটুকু পোর্শন আমাদের কি সেম আছে ততটুকু পোর্শন আমরা সেমভাবে রাখবো। যেই দেখব যে আমাদের কি এই যে এই ডায়াগ্রামটা চেঞ্জ হচ্ছে তখনই কিন্তু ওই পোর্শনটা কিন্তু আলাদা হয়ে যাবে। দেখো এক্ষেত্রে কিন্তু এতটুকু আমাদের 1 আর এই যে এতটুকু আমাদের 1, যেহেতু এর পরবর্তীতে চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে আমরা এতটুকু পোর্শন নিয়ে কিন্তু উপরটার এতটুকু পোর্শন নিয়ে কিন্তু কাজ করব। তাহলে দেখো এই 1 1 আমরা কি জানি যে 1 1 যখন হবে তখন কি হয় যে 1 1 হলে আমাদের কি আনচেঞ্জড থাকে। তাহলে আনচেঞ্জড, এই দেখো এবার কিন্তু আমাদের কি আনচেঞ্জড থাকবে, তার মানে কোনো চেঞ্জ হবে না। এর আগের আউটপুট আমরা কত পেয়েছি 1, তাহলে এই আউটপুটটাও আমাদের সেই 1ই থাকবে, তার মানে এই যে এটার কিন্তু টোটালটা কিন্তু আমাদের কি 1। আশা করছি তোমরা কি বুঝতে পেরেছো। এর পরের পোর্শনটুকু দেখো, এখানে এতটুকু আমাদের 1 যেহেতু উপরে পার্ট। এবার এর পরের পোর্শন এখানে কি আমাদের এই পার্টটুকু আমাদের কি 0, যেহেতু কি নিচের দিকে চলে যাচ্ছে, তাই না? তাহলে 1 0 হলে আমাদের কি হবে 0, তার মানে এই যে ডায়াগ্রামটা আমাদের আবার নিচের দিকে যাবে, তার মানে এতটুকু পোর্শন আমরা কি করব 0 রাখবো। এবার দেখো এখানে নিচের দিকে যাচ্ছে, তার মানে এখানে কি হচ্ছে এখানে 0, তাহলে এই যে এতটুকু পোর্শন আমাদের 0, তাই না? তারপরে কি আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার দেখো এখান থেকে কি উপরের দিকে উঠছে, তার মানে এতটুকু পোর্শন আমাদের কি 1 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 0 1 0 1, এই ক্ষেত্রে আমাদের আউটপুটটা কি, এক্ষেত্রে কিন্তু আউটপুটটা 1। তাহলে আমরা ডায়াগ্রামটা কি করব এই উপরের দিকে দেব। তাহলে দেখো এই যে এই পর্যন্ত কিন্তু আমাদের কি হবে 1 হবে। আবার এই ক্ষেত্রে দেখো যে এস আর, তাহলে এখানে 1 আর এখানে এস আর এর ক্ষেত্রে এখানে দেখো এখানে কি ছিল 0, তাহলে 1 0, এই ক্ষেত্রে আমাদের কি হবে 0, তার মানে ডায়াগ্রামটা আমরা আবার নিচে দিয়ে দেব। তাহলে এই যে যতটুকু পোর্শন আমরা কি আলাদা করে দিয়েছি এতটুকু পোর্শন কিন্তু আমাদের কি আবার কি হবে 0। এরপরে দেখো এখানে আবার কি এই যে ডায়াগ্রামটা নিচের দিকে চলে গেছে, তার মানে এই যে এতটুকু পোর্শন আমাদের কি আছে 0 আছে। এবার এই ডায়াগ্রামটা কি উপরের দিকে চলে গেছে, তার মানে কি এই যে এতটুকু পোর্শন আমাদের কি 1। যেহেতু আমরা কাজ করব দেখো এই যে পোর্শনটুকু নিয়ে, কারণ কি এই পোর্শনের এইটুক থেকে আবার কি এখানে চেঞ্জ চলে এসেছে, তাই না?
এবার দেখো তাহলে এখানে 0 1 এর আউটপুট আমাদের কি পাই 1, তার মানে এই ডায়াগ্রামটা আবার কি উপরের দিকে যাবে। তার মানে দেখো 0 1 এখানে কি পাচ্ছি 1। এর পরের পোর্শনটুকু দেখো, এখান থেকে কিন্তু আমাদের এতটুকু নিয়ে কাজ করব, কারণ কি যে দেখো এতটুকু আমাদের সেম আছে, কারণ তারপরে আমাদের আবার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো 1 1 1 1 থাকলে আমাদের কি হয় আনচেঞ্জ, তার মানে এর আগে যে আউটপুট ছিল সেই আউটপুটটা সেম থাকে। তাহলে এর আগে আউটপুট কি ছিল 1 ছিল, তাহলে এখানেও কিন্তু 1, তার মানে এই ডায়াগ্রামটা আবার সেই উপরের দিকেই আছে। ঠিক আছে, এবার দেখো 1 0, এখানে উপরের এই পোর্শনটুকু আমরা কি 1, এবার এই নিচের পোর্শন যেহেতু এটা নিচের দিকে নেমে গেছে তার মানে এখানে কি আছে 0, তাহলে 1 0 এই ক্ষেত্রে আমরা কি পাবো 0, তার মানে এই যে উপরে ছিলাম এবার আমাদের ডায়াগ্রামটা নিচের দিকে নেমে যাবে। তার মানে দেখো এখানে কিন্তু আমরা কি এতটুকু 0। এবার দেখো এখানে কত আছে 1, এখানে কত আছে 1, তাই না? এই যে পোর্শনটুকু আমাদের কি 1 1, এই যে এখান থেকে যদি এতটুকু তোমরা দেখো তাহলে কিন্তু কি হয় 1 1 হচ্ছে। 1 1 এর ক্ষেত্রে আমাদের কি হয় আনচেঞ্জড থাকে, তাই না? আনচেঞ্জড মানে এর আগের আউটপুটটা আমাদের কি ছিল 0, তার মানে এখানে আমাদের কি 0 থাকবে, তার মানে এটা আমাদের ডিরেকশন চেঞ্জ হবে না, এই ডিরেকশন আবার এ পর্যন্ত যাবে। এরপরের দেখো 0, এখানে কি যেহেতু আমাদের কি এরপরে নিচে চলে গেছে তার মানে কি এখানে 0, এবার এখানে তো সেম ছিল তার মানে 1, তাহলে 0 আর 1 এক্ষেত্রে আমাদের কি আউটপুট হবে 1, তার মানে উপরের দিকে ডিরেকশনটা চলে যাবে। তাহলে আমাদের এখানে কিন্তু 1, তাহলে এভাবেই কিন্তু আমরা কি এই যে ডায়াগ্রামটা এটা কিন্তু কমপ্লিট করে ফেলতে পারি। তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু খুব ইজিলি এই জিনিসটা বুঝতে পারবে, কারণ এখানে শুধু আমাদের কি এই যে এসআর ল্যাচ, এই এসআর ল্যাচের তোমাদের যদি এই যে এই ট্রুথ টেবিলটা একটু মাথায় থাকে যে 0 1 হলে আমাদের কি হচ্ছে 1, এবং 1 0-তে 0, এবং 1 1 যখন হচ্ছে তখন আনচেঞ্জড, তাহলে কিন্তু পেরে যাবে। আর আমাদের কি কোথায় 0 হচ্ছে আর কোথায় 1 হচ্ছে এই ব্যাপারটা একটু তোমাদের এই ডায়াগ্রাম থেকে বুঝতে হবে। কিভাবে, যে এই যে উপরের পার্ট যখন ডিরেকশন আমার কি উপরের দিকে তখন আমাদের কি 1 হয়ে যাচ্ছে, আবার এই নিচের দিকে ডিরেকশন হলে তখন আমাদের কি 0 হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই কিন্তু আমরা কিন্তু মনে রাখতে পারি। আর তারপরে কিন্তু আমরা কি করতে পারি এই যে পার্ট পার্ট আলাদা করে দিতে পারি, যে যেখানে যেখানে আমাদের সেম আছে। তো এই ব্যাপারগুলো তোমরা যদি একটু মাথায় রাখো তাহলে কিন্তু টাইমিং ডায়াগ্রাম তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই, আগামীতে আরও নতুন টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অবশ্যই অন রাখবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। তাহলে আল্লাহ হাফেজ সবাইকে।